এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে নিলাম। তো আজকে সকালবেলায় একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ রাতে একটু ভেবে রেখেছিলাম যে আজকে ড্রয়িং রুমের যে সোফা সেটটা আছে সেটাকে একটু ভালোভাবে পরিষ্কার করব। তো রেগুলার তো পরিষ্কার করা হয়, কিন্তু এইভাবে তো আর পরিষ্কার করা হয় না। তো মাসে 2-1 বার আমি কি করি, সবগুলো সোফার যে ফোমগুলো থাকে এগুলো সব কিছু উঠিয়ে তারপরে একটু ভালোভাবে ডাস্টিং করি। যেমন এই তো ব্রাশ দিয়ে ভেতরের যে নকশাগুলো আছে সেগুলোতে তো অনেক পরিমাণে ধুলো আটকায়। তো এগুলোকে একটু কাপড় দিয়ে যতই মুছি না কেন সহজে কিন্তু এগুলো উঠতে চায় না। আর সেগুলোকে একটু ব্রাশ দিয়ে না তোলা পর্যন্ত কিন্তু ধুলাগুলো কিন্তু একেবারেই উঠে না। তো মাঝে মাঝে কি করি, আমি মাসে 2-1 বার এভাবেই একটু ব্রাশ দিয়ে তারপরে একটু ডাস্টিং করে নিই, তাহলে একেবারেই চকচকে হয়ে যায়। তো আমি যে কোনো ফার্নিচার, আমার ঘরে যেহেতু ম্যাক্সিমাম ফার্নিচারই কাঠের, আর কাঠের ফার্নিচারগুলোতে তো একটু নকশা থাকেই। তো একটু নকশা না হলেও ভালো লাগে না। তো আমি এগুলোকে সব সময় এই তো ব্রাশ দিয়ে এভাবে ভিতরে যে নকশার যে ধুলোগুলো আটকায় সেগুলো আমি এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। তো ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর আবার অন্য আরেকটা কাপড় দিয়েও মুছে দিই, যাতে করে যে ধুলোগুলো যে উঠে সেগুলো আবার যাতে পরিষ্কার হয়ে যায়। আর কাঠের যে ফার্নিচারগুলো থাকে এগুলোর ভিতরে যে সাদা ধুলোগুলো আটকে থাকে তাতে কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। তো ছোট্ট একটা ব্রাশ দিয়ে যদি এগুলো উঠানো হয় তাহলে কিন্তু আবার সুন্দর মতো হয়ে যায়। তো রেগুলার তো আর করা যায় না, তো মাঝে মাঝে একটু একটু পরিষ্কার করে নিলেই হয়। তো এই তো আমি কিন্তু পুরোটা সোফা একেবারে মুছে ফেলেছি, আর ব্রাশ দিয়ে তো ধুলোগুলো সব তুলেছি। আজকে আর অন্যান্য ফার্নিচারগুলো ডাস্টিং করব না, শুধু এই ড্রয়িং রুমের সোফাগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করব। একসাথে অনেকগুলো যদি পরিষ্কার করতে যাই বা ফার্নিচার যদি ডাস্টিং করতে যাই তাহলে কিন্তু আর ভালো লাগবে না। তো একটা একটা করে করলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলা যায়। তো বেশি হলে কিন্তু আবার বিরক্ত লাগে যে কোনো রকম একটু করে রাখি। তো আজকে এটা করছি, আর কালকে দেখি কোনটা করা যায়। তো প্রতিদিন তো আর এই জিনিসগুলো করতে কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার। তো সময়ে যেহেতু সংসারের বাকি কাজগুলোও আছে, সেই কাজগুলো করতে হবে, সেই কারণে আজকে শুধু ড্রয়িং রুমের সোফাগুলোকে একটু ভালোভাবে ডাস্টিং করছি। তো আমার এই সাইডের এই সোফাটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে, তো এখন ভালোভাবে একটু সেট করে নিচ্ছি, আর বাকি এই সোফাগুলো এখন পরিষ্কার করে নেব। আর আমার জানালার এই সাইডটা এত অন্ধকার, দেখতে এত বিরক্ত লাগছিল, তো একটু অন্ধকার অন্ধকারই লাগছে। আর যেহেতু সময়ের ব্যাপার, অনেক সময় লাগে, সেই কারণে আস্তে আস্তেই করছিলাম। আর আজকে কিন্তু আমার ঘরে এত ঠান্ডা, ঠান্ডা বলতে যে আমার ছেলে আজকে বেড়াতে গিয়েছে ওর দাদু বাসায়, তো রাতের বেলা গিয়েছে। তো আজকে ও নাকি কয়েকদিন থাকবে, সেই কারণে। আর ও ঘরে না থাকলে ঘর পুরোই ঠান্ডা থাকে, কারণ যে এত দুষ্টুমি আছে সব ওই করে। তো আমার মেয়ে আজকে পুরাই একা, তো আমার মেয়ে ওর নানুর সাথে খেলা করছিল, সেই কারণে আমি এই কাজগুলো করে রাখছি। তো এই সোফাটাতে বেশি ময়লা হয়েছে, কারণ এটা যেহেতু জানালার সাথে, আর জানালার পাশে কিন্তু প্রচুর ধুলো আসে, সেই কারণে। আর যতই জানালা পর্দা লাগিয়ে রাখি না কেন, ধুলো কিন্তু কোনো কিছুতেই কিন্তু বাধা মানে না, একেবারে সে চলেই আসবে। আর কাঠের ফার্নিচারগুলো যেহেতু বার্নিশ করা থাকে, সেহেতু তো আর ভেজা কাপড় দিয়ে তো সেগুলোকে মোছাও যায় না। মুছলে তো আবার বার্নিশ উঠে যায়, সেই কারণে একটু শুকনা কাপড় দিয়ে মুছতে হয়। অনেক সতর্কতার সাথেই কাঠের ফার্নিচারগুলোকে একটু মুছতে হয়। অন্যান্য ফার্নিচারের ক্ষেত্রে যা একটু ভেজা কাপড় দিয়ে মুছে ফেললে অনেকটাই চকচকে হয়ে যায়, কিন্তু কাঠের ফার্নিচারে কিন্তু সেটা না, একেবারেই শুকনো কাপড় দিয়ে বা ব্রাশ দিয়ে তারপর এগুলোর ধুলো তুলতে হয়। আর এই তো আমার সোফাগুলো আমি পরিষ্কার করেছি, এখন টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। তো পরিষ্কার আছে তারপরও মুছে দিচ্ছি, কারণ বাকিগুলো যেহেতু পরিষ্কার করেছি, সেহেতু এটা আবার না মুছলে কেমন দেখায়, ভালোও দেখা যায় না। তো সেই কারণে এটাকেও একটু মুছে দিচ্ছি। তো সোফা সেটের যে সাইডের টেবিলগুলো আছে সেগুলোকেও মুছে দিচ্ছি। তো আমার এই টেবিলগুলো কিন্তু একেবারেই নকশা ছাড়া, একেবারে প্লেন, তো মুছতে তত একটা কষ্ট হয় না, শুধু একটু শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়।
এই তো আমি কিন্তু আধা ঘন্টার মধ্যে আমি আমার ড্রয়িং রুমটাকে একেবারেই ফার্নিচারগুলোকে ঝকঝকে করে ফেলেছি। তো অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, শুধু একটু মনোযোগ সহকারে কাজ করলেই হয়। আর আগের দিন থেকে যেহেতু ভেবে রেখেছিলাম, সেই কারণে সকালবেলা নাস্তা করেই কাজে লেগে পড়েছি। তো আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমার ড্রয়িং রুমটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো ঘরের বাকি কাজগুলোও তো করতে হবে। আর এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে। আর আমি কিন্তু সব সময়ের মতো ঘরের কাজের করতে করতে রান্নাঘরে রান্নাও করছিলাম। তো এসব রান্না করতে তো আর রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হয় না, চুলোতে দিয়ে দিলেই বারে বারে একটু এসে দেখে গেলেই হয়। তো ভাতটাও প্রায় হয়ে গিয়েছে, আর পাশের চুলোতে মুরগির মাংস বসিয়েছি। তো জায়ান তো নেই, তো মা মেয়ে দুপুরে এগুলোই খাবো, তত একটা রান্নার ঝামেলাও নেই। তো এখন এগুলোকে চুলায় রেখে, তো চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। তো এগুলো রান্না হতে হতে আমি বাকি ঘরে যে কাজগুলো আছে সেগুলোকেও সেরে নেব। আসলে ঘরের ভিতরে কিন্তু অনেক কাজ, তো এগুলো যেহেতু রান্নাও করতে হবে, সংসারের কাজও করতে হবে, তো একটু বুদ্ধি খাটিয়ে করলে সবগুলোই সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আর এখন বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। আর বিছানা সকালে ঘুম থেকে উঠে একবার অলরেডি ঝেড়েছি, তো এখন আবার এলোমেলো হয়ে গিয়েছে। বিছানা দিনে কয়েকবারই পরিষ্কার করতে হয়, বাকি কাজগুলোর হিসেব থাকলেও বিছানা ঝাড়ার কিন্তু কোনো হিসেব নাই। সারাক্ষণে কিছুক্ষণ পর পরে একটু টেনে টুনে ঝেড়ে দিতে হয়, না হয় দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না, একেবারে পুরো ঘরে এলোমেলো লাগে। আর এই তো বিছানাটাও ঝেড়ে ফেলেছি। তো ঘর গোছানোর মধ্যে সবচাইতে একটা সৌন্দর্য হচ্ছে বিছানা গোছানো। তো বিছানা গোছানো থাকলে ঘরও অনেকটাই পরিষ্কার লাগে। আর এই তো এখন বাকি কাজগুলো করছি। তো ভাবছি আলমারিটাও ডাস্টিং করতে হবে, কিন্তু আজকে আর করব না, শুধু একটু কাপড় দিয়ে মুছে দেব। কারণ আজকে হাতে মোটেও সময় নেই। আর একদিন একদিন করে করলে অনেকটাই ভালোভাবে করা যাবে। তো উপর থেকে একটু হালকা পাতলা মুছে দিচ্ছি। আর এই তো ড্রেসিং টেবিলে সব কিছু আমার মেয়ে নামিয়েছে, তো ভাবলাম যে একটু মুছে পরিষ্কার করে তারপর গুছিয়ে রাখি। তো মেয়েটা সারাদিন নামায় আবার সারাদিন উঠায়, তার কাজই এটা। তো আমি এখন একটু ভাবলাম যেহেতু নামানো হয়েছে, তো আমি একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখি। কাজ শেষ করে উঠাই যায় না, একটার পর একটা কাজ জোগাড় করে রেখেই দেয় আমার জন্য। তো আমি এগুলো তো এখন করতাম না, কিন্তু এখন ওর নামানোর জন্য এখন আবার আমাকে নতুন করে এই কাজে হাত দিতে হলো। আর এ তো আমার কিন্তু ড্রেসিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করেছি, আর বাকি জিনিসগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি। আর ভিডিও শেষে একটা কথা বলবো, আমার মোবাইলে অনেকটাই নেটওয়ার্ক প্রবলেম। তো কারো মোবাইলে কি এখনও কি নেটওয়ার্কে প্রবলেম করছে কি না একটু কমেন্টস করে জানাবেন। তো আমার মোবাইলে কিন্তু অনেকটাই প্রবলেম চলছে নেটওয়ার্কে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সব।